ভগবানকে অনেকে নিরাকার বলতে পারেন, যে ভগবানের আকার নেই, তাই না? এটা যারা নিরীশ্বরবাদী, নিরাকারবাদী, মায়াবাদী, তারা ভগবানের সবিশেষ রূপকে উপলব্ধি করতে পারে না, এবং সেই সবিশেষ রূপ উপলব্ধি না করতে পেরে ভগবানের নিরাকার রূপের উপাসনা করে। এবং ভগবান ভগবদ গীতায় কি বলেছেন? অব্যক্তাহি গতির দুঃখম। যদি এই আমার নির্বিশেষ রূপের উপাসনা যদি এই ভজনা করে কেউ, তার অবশেষে কি হবে? শুধুমাত্র দুঃখই লাভ হবে। ক্লেশ অধিক স্তরস্তেশম। ক্লেশ কথার অর্থ জানেন তো? ক্লেশ তো কম বেশি আমরাই জগতে পাচ্ছি, তাই না? 3 প্রকার দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, আষ্টে পৃষ্ঠে বাঁধছেন আমাদের, না? কে? মায়া দেবী। কি কি? সত্য, রজ, তম। আর এই দড়ি দিয়ে বেঁধে আমরা মনে করছি খুব ভালোই আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা কথা বলেছেন, কথাটা খুব যুক্তিসম্মত কথা। পিচাসী পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে হৃদয়। পিচাসী যেমন পায়, পিচাসী কথা জানেন তো? যেমন ভূতে ধরে যদি কারোকে, দেখেছেন ভূতে ধরা ব্যক্তি? আমি দেখেছি কয়েকজনকে, মানে তার স্বাভাবিক স্থিতিতে সে থাকে না। হ্যাঁ, স্বাভাবিক স্থিতি থেকে সে বাইরে চলে যায়। তো ডাক্তারি ভাষায় তাকে বলা হয় যে বিভিন্ন কোর্স নষ্ট হয়ে গেছে, বা ব্রেনের কিছু প্রবলেম হয়ে এসছে, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। কিন্তু তন্ত্র মন্ত্র বেদের যে একটা বিভাজন রয়েছে, তো এর দ্বারা আমরা যদি দেখতে পাই, যখন এইভাবে পিচাসী কারণ লাভ করে, ভূতে ধরে, তার দেখবেন মতিচ্ছন্ন হয়। সেরকম মায়াগ্রস্ত জীবের হয় সেবাবুদা, অর্থাৎ মায়া দ্বারা প্রভাবিত হয়ে ভগবানের অব্যক্ত রূপ আরাধনা করে তারা। তাই ভগবান নিজে বলেছেন, অর্জুন, এই যে আমার স্বয়ং রূপ আমি দাঁড়িয়ে রয়েছি গৌরনিতাই রূপে, সবাই এসে আমরা দর্শন করছি না? সাক্ষাৎ বিগ্রহ নহে সে ব্রজেন্দ্র নন্দন। আর কত প্রমাণ চাই? তিনি হেঁটে চলে গেলেন, তিনি চুরি করলেন, তিনি সাক্ষী দিলেন। আর কি? ভগবান ব্রজে কত লীলা করেছেন দেখুন তার স্বরূপে, তারপরেও সেই অব্যক্ত রূপের আরাধনা করেন। তাই ভগবান বললেন, অব্যক্তাই গতির দুঃখং দেহবৎ বীর বাক্যতে। সেই দেহের শান্তি লাভ করতে পারে, পুনরায় সেই জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে থাকে, ক্লেশ লাভ করে, অধিকতর ক্লেশ।